আমরা কখনোই চাই না অনন্য মামুনের মতো এমন সিট একটা ডিরেক্টরের সাথে শাকিব খান কাজ করুক। মেগা স্টার, তার নামে মিডিয়ার সবাই পাগল বর্তমানে। শাকিব খানের নাম শুনলেই সবাই বসা থেকে দাঁড়াই যায়, এমন একটা অবস্থায় শাকিব খান আছে। শাকিব খান আবারও ভুল করতে যাইতাছে। অনন্য মামুনের মতো বাটপার ফাপড়বাজ ডিরেক্টরের সাথে শাকিব খান আবারও কাজ করতে যাইতাছে। আমরা কখনোই চাই না অনন্য মামুনের মতো এমন সিট একটা ডিরেক্টরের সাথে শাকিব খান কাজ করুক, যে কিনা শুধু মুখে চাপাবাজি করতে পারে, কাজের সময় পাল্টাও ফেলাইতে পারে না। দরদ সিনেমা নিয়া কি কাহিনী করছে সেইগুলা কি ভুলে গেছি? এত চাপা পিটাইছে, এত কিছু বলছে, এ করবো ওয়া করবো, লাস্টে কিছুই করতে পারে নাই। সিনেমাটাও ভালো বানাইতে পারে নাই। দুই একদিন চলছে, পরে আর চলে নাই। শাকিব খানের জন্য প্রথম 2-3 দিন তুফান উঠে দিছে, সব রেকর্ড ভাঙা দিছে প্রথম 2-3 দিন। কিন্তু সিনেমা খারাপ হওয়ার জন্যে, সিনেমা ভালো না এই জন্যে 3-4 দিনের পরে আর চলে নাই। আর অনন্য মামুন কি পরিমাণ চাপা পিটাইছে, কত কিছু বলছে, কিন্তু লাস্টে কোনো কিছুই করে নাই। এখন আবার শাকিব খানকে নিয়ে নতুন একটা সিনেমা বানানোর প্ল্যান করতেছে। সিনেমার নাম শের। আমরা চাই না শের হোক আর যা মনে হয় তা হোক, অনন্য মামুনের সাথে শাকিব খান এই মুহূর্তে যায় না। কারণ অনন্য মামুন মূলত একজন স্ক্রিপ্ট রাইটার, সে কোনো ডিরেক্টর না। হাতে গোনা 2-3টা ছবি বানাইছে, সে ওইভাবে ডিরেকশন দিতে পারে না, সিনেমা মেকিং করতে পারে না। খুব দুর্বল মেকিং তার। সিনেমার মেকিং যদি ভালো না হয়, সিনেমা দেখা মজা পাওয়া যায় না। সেই মেকিং অনন্য মামুন করতে পারে না। কিন্তু শাকিব খানকে পড়াই মড়াইয়া শুনলাম শাকিব খান নাকি শের সিনেমা করতে রাজি হইছে। কিন্তু আমরা এটা কখনোই চাই না, সাকিবিয়ানরা এটা কখনোই চায় না যে অনন্য মামুনের সাথে শাকিব খান কাজ করুক। আমরা চাই শাকিব খান কাজ করব হিমেল আশরাফের সাথে, মেহেদী হাসান, হৃদয়ের সাথে, রায়হান রাফির সাথে, এই সব ডিরেক্টরের সাথে শাকিব খান কাজ করুক। আমরা এটাই চাই। অন্য মামুন অন্য কাউকে দিয়ে একটা ভালো সিনেমা বানাইয়া একটা ভালো মেকিং দেখাক, যে মেকিং করতে পারে, সিনেমা বানানো শিখছে, তারপরে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাক। এখন অবধি অনন্য মামুন পুরাপুরি পাকা ডিরেক্টর হয় নাই। আগে হোক, তারপরে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাক। শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর মতো ডিরেক্টর বাংলাদেশে অনেক পয়দা রয়েছে, চান্স পায় না। অনেক ডিরেক্টর সুযোগের অপেক্ষায় আছে, কবে শাকিব খানের সাথে একটা কাজ করার সুযোগ পাবে। তারা এই সুযোগ পাইতাছে না। আর অনন্য মামুন নাকি সুযোগ পাইয়া যায় কেমনে কি বুঝি না। নিউজটা শুনলাম, সত্যি কিনা জানি না। যদি সত্যি হয়ে থাকে আমরা খুবই দুঃখিত এবং আমরা এটা চাই না। কোনো সাকিবিয়ানই চায় না অনন্য মামুনের সাথে বর্তমানে শাকিব খানকে। ভবিষ্যতে দেখা যাবে, যদি অনন্য মামুন ভালো কিছু শিখতে পারে তাহলে পরেরটা পরে দেখা যাইব। এই মুহূর্তে শাকিব খানের যে স্টারডম, এই অনন্য মামুন উল্টাপাল্টা সিনেমা বানাইব, উল্টাপাল্টা চাপাবাজি কইরা, উল্টাপাল্টা কথা বইলা শুধু শাকিব খানের বদনাম করব। এছাড়া উপকার, লাভের লাভ কিছুই হইব না। তো এগুলা বুঝতে হবে, শাকিব খানকে বুঝতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। ভুলে গেলে চলবে না, শাকিব খান বর্তমানে সুপারস্টার না, মেগা স্টার। তার নামে মিডিয়ার সবাই পাগল বর্তমানে। শাকিব খানের নাম শুনলেই সবাই বসা থেকে দাঁড়াই যায়, এমন একটা অবস্থায় শাকিব খান আছে। সেই শাকিব খান কোনো উল্টাপাল্টা আবল তাবল সিনেমা করলে কিন্তু মান ইজ্জত থাকবে না। এই জন্য আমাদের সব সময় ভয় শাকিব খান যেন সব সময় বুঝে শুনে একটা ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা করে। দরকার হলে বছরে একটা সিনেমা করুক, সমস্যা নেই। সিনেমাটা যেন ইন্টারন্যাশনাল হয়, সকল শ্রেণীর দর্শক যেন সিনেমা দেখার জন্য পাগল হয়ে যায়, এমন সিনেমা আমরা শাকিব খানের কাছ থেকে চাই। তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে
জানিয়ে দেবেন। অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। আর একটা কথা, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।